শিপানার শিকার সবসময় কে হতো কত? আম্মা। আম্মা নাকি সবসময় ভয়ে তটস্থ হয়ে থাকতো তার এই মেজো ছেলের। একদিনের গল্প বলি শোন। একদিন হয়েছে কি, আম্মা রান্নাঘরে রান্না করছে, চুলোয় ভাত চাপানো, এক মনে তরকারি করছে। এর মধ্যে মেজো মিয়া ইয়া বড় এক ঢেড়া সাপ গলায় পেঁচিয়ে চুপচাপ আম্মার পিছনে এসে দাঁড়িয়েছে। পিছন থেকে ছেলে মাকে বলে, মা দেখো তো আমার গলায় কি জড়ানো। আম্মা ঘুরে তাকিয়েছে, তাকিয়ে তো ভয়ে চিৎকার চেঁচামেচি, একেবারে হাত পা ছুড়াছুড়ি। এর মধ্যে কি হয়েছে জানিস? এই যে চিৎকার চেঁচামেচি ছুড়াছুড়িতে ভাতের হাঁড়ি উল্টে আম্মার হাতের মধ্যে পড়েছে। আম্মার তো হাত টাত পুরো একাকার। এই অবস্থা দেখে মেজো মিয়া এমন ভয় পেয়েছে, সাপ উঠোনের মধ্যে ছুঁড়ে ফেলে একেবারে দৌড়িয়ে পালাইছে। আর যে গেল সেই দিন মেজো মিয়া আর বাড়ি মুখো হয়নি। তো শ্বশুর যখন মরে গেল, এই ছেলেই তখন সংসারের হাল ধরল। সংসারের তখন খুব বেহাল অবস্থা। এই মেজো মিয়া সংসারের হালটা ধরে আবার সংসারের হাল ফিরালো। তখন মেজো মিয়ার বয়স কত হবে? এই ধর 20-এর মতো। এই 20 বছরের ছেলে দস্যিপানা, আহ্লাদ, আনন্দ, আমোদ সব বাদ দিয়ে সংসার, মা আর এই ভাই বোনদের জানের টুকরা করে দিল। এই সব কিছুই শুনেছি আমাদের শাশুড়ির কাছে এই সংসারে এসে। তবে মেজো, একটা কথা বলে রাখি, এই সংসারে মাথা হলেন আম্মা। আম্মা যা বলবেন তাই হবে। কি গো বড় ভাবি, তোমাদের রান্না কি হলো? সবাইকে তো খেতে দিতে হবে নাকি? এই তো শেষের দিকে প্রায়। এই মেজো, এই তরকারিগুলো সব তোল, রান্নাঘরে তোল। তোমাদের গায়ের রাস্তাটা একটু ভালো হলে সুবিধা হতো, সময় কম লাগতো। বর্ষার সময় রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। আমাদের গায়ের রাস্তা যুদ্ধের সময় ফাঁকা হওয়ার কথা ছিল, কিন্তু এখন যে অবস্থা, তো আবার যুদ্ধ লাগলে হয়তো এই রাস্তাটাও ঠিক হয়ে যাবে। যুদ্ধের কথা আর বলো না, ভয় লাগে। ধানের সময় এই নদীর হাল খুব খারাপ হয়। গেলবারের বন্যাতি কত কিছু যে ভাষায় এনেছে, সেই কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আল্লাহ চাইলে রাখবেন, না চাইলে তো। ওদের মতো থাকতে দিই। আমরা তো নিশ্চিন্তে খেয়ে দিয়ে ঘুরে বেড়াই, ওরা তো তাও দেশের জন্য কিছু করছে। আল্লাহ ওদের ভালো করুক। আমার খালা মরণ
সামনের আগে আমাকে একটা